26/5/2024 মানালির থেকে আমরা রওনা হয়েছি কুল্লুর নাগের ক্যাসল বা নাগার দুর্গ দেখবার জন্য। যাওয়ার পথে নদীর ধারে রাস্তার পাশে এই বেলুনগুলো, অর্থাৎ যারা অ্যাক্টিভিটি করতে চায় তারা এগুলো বেলুনের উপরে উঠে তারা এই অ্যাক্টিভিটিগুলো করে। আমরা দেখতে দেখতে যাচ্ছি। মানালি থেকে 14 কিলোমিটার মতো দূর এই নাগর ক্যাসল বা নাগর দুর্গ। খুব সুন্দর এই দুর্গটা। আমরা দুর্গে পৌঁছে গেছি। 50 টাকার টিকিট কেটে আমরা ক্যাসলের ভিতরে ঢুকলাম। নাগর ক্যাসল খুব সুন্দর, আশ্চর্যজনক। বড় বড় কাঠের বিম আর পাথরের টুকরো দিয়ে ক্যাসলটা তৈরি। 1460 খ্রিস্টাব্দে রাজা সিদ সিং এই দুর্গটি তৈরি করেন। আর 1978 সাল থেকে এই দুর্গটিকে হেরিটেজ হোটেল হিসাবে চালাবার জন্য হিমাচল প্রদেশ ট্যুরিজমের হাতে দেওয়া হয়। পাহাড়ের একদম চূড়োয় মাথায় এই দুর্গটি অপূর্ব শিল্পের নিদর্শন। যেমন কাঠের বড় বড় বিম আর বড় বড় পাথরের টুকরো কীভাবে এটা গেঁথে এই দুর্গটি তৈরি করেছে তার বিস্ময়ের ব্যাপার। তবে হোটেল হিসাবে এখন ট্যুরিজম ডিপার্টমেন্ট চালাচ্ছে দেখে যারা এখানে থাকেন আবাসিকরা, যারা এসে তারা ভালোভাবে এই দুর্গ পরিদর্শন করতে পারে এবং দুর্গর ওপর থেকে এই প্রাকৃতিক যে সৌন্দর্য, প্রাকৃতিক যে দৃশ্য উপভোগ করে। আমরাও সেটা কিছুক্ষণের জন্য এসে উপভোগ করলাম। দুর্গর চারদিকে ঘুরে ঘুরে দেখলাম। দুর্গের দোতলায় উঠে, দুর্গটির দোতলায় সেখানে বোর্ডাররা থাকে, সেখানে উঠে ঘুরে ঘুরে আমরা দেখে তার উপর থেকে প্রাকৃতিক সৌন্দর্য দেখে বিস্মিত হয়ে গেল। এটি সত্যি একটি দেখবার জিনিস। মানালির থেকে আমরা গিয়েছিলাম, মানালির থেকে 14 কিলোমিটারের মতন রাস্তা, সাথে গাড়ি লাগবে। গাড়িতেই আমরা এসেছি, আমাদের গাড়ি বুক করা ছিল। অন্য বাহন আছে কি না সেটা আমি ঠিক বলতে পারছি না, বা থাকলেও কীভাবে বা কত নেয় সেটা জানি না। তবে অটো বা টোটো জাতীয়, আমাদের এখানে টোটো তো আসবে না, বেশিরভাগই গাড়ি করেই আসতে দেখেছি। অটো খুব একটা দেখিনি এখানে আসতে। তবে গাড়ি ছাড়া মনে হয় এখানে আসা সম্ভব না এই সৌন্দর্য উপভোগ করবার জন্য। মানালির থেকে আমরা এসেছিলাম, যারা এই হেরিটেজে এসে উঠেছে তারা তো ভাগ্যবান, তার হেরিটেজ দেখবার জন্য আসতে হচ্ছে না। আমরা দর্শকরা হেরিটেজ বিল্ডিংয়ের সাথে, দুর্গর সাথে তাদেরকেও দেখে নিলাম। যাই হোক, দুর্গটি খুবই সুন্দর। কাঠের সিঁড়ির দোতলায় উঠে আর দোতলার বারান্দা দিয়ে হেঁটে সব পরিদর্শন করা যায়, তাতে কোনো বাধা নাই, বা আমাদের তো আর দেয়নি। তো দরজায় একটা নিষেধাজ্ঞা আমি দেখলাম, নিষেধাজ্ঞা লেখা আছে, প্রবেশ নিষেধের মতন। কিন্তু মনে হয় এই ভিজিটিং আওয়ারটা, যেমন 9টা থেকে সন্ধ্যা 6টা, এই সময়টার জন্য বোধহয় এই নিষেধ আপাতত মান্য করা হচ্ছে না। খুব ভালোভাবে এই দুর্গটা আমরা সবাই মিলে দেখলাম এবং বিস্মিত হলাম এর নির্মাণ কাজ এবং এখান থেকে প্রাকৃতিক দৃশ্য দেখে। এবং এখানে সিদ সিং রাজা তার পরবর্তীতে সেই অন্যান্য রাজারা কীভাবে রাজ্য পরিচালনা করতেন, শত্রুর হাত থেকে পাওয়ার জন্য এই দুর্গটা তৈরি করে তার রক্ষণাবেক্ষণ কীভাবে করতেন, সেটা বিস্ময়ের ব্যাপার। সত্যি অবাক লাগে এই এত ওপরে এইভাবে একটা
দুর্গ তৈরি করা, যেটা অন্যান্য দুর্গর থেকে সম্পূর্ণ আলাদা। কাঠের বিম আর পাথরের টুকরো, বড় বড় টুকরো গেঁথে এটা কীভাবে তৈরি করেছে, সে শিল্পকলা বা নির্মাণ পদ্ধতি জানবার কোনো রাস্তা পেলাম না। হয়তো এর ইতিহাস বইতে যদি লেখা থাকে, ইতিহাসে যেটুকু ছোট্ট করে জানতে পারলাম, 1460 খ্রিস্টাব্দে রাজা শীত সিং এটি তৈরি করে। এখানে বিভিন্নভাবে দেওয়া আছে, গেটের বাইরে বসার জায়গা আছে, সেখানে বসে ফটো সেশন করা যায়, যেমন আমরাও করেছি। দুর্গ পরিদর্শন করে আমরা ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি। আজকের মতো আমাদের ভ্রমণ এখানেই শেষ হবে। আমরা এখন হোটেলে ফিরে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।